আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আর কি যে মেলাটা আর কি হওয়ার কথা সেটা হচ্ছে, আর যেহেতু আপনাদেরকে বলেছি ব্লগে আর কি দেখাবো, আজকে হচ্ছে 14 তারিখ। মেলায় যাওয়ার একটা উদ্দেশ্য অবশ্যই আছে। তো উদ্দেশ্যটা কি এটা আপনার ভিডিওর মাঝখানেই দেখবেন। তো চলুন মেলায় যাওয়া যাক, লেটস গো। আর গাইস এইখানের মধ্যে যে এতটা পরিমাণ ভিড় হয় আমাদের এই মেলার মধ্যে, এটা আপনার এক্সপেকটেশন থেকে বাইরে। কারণ এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে, যেটা কিনা আপনারা যদি আসেন তাহলে আর কি বুঝতে পারবেন। মেলাটা আজকে 14 তারিখে। তো আপনারা তো মানে যদি যারা আগের ব্লগটা দেখে থাকেন তাহলে অবশ্যই আসতে পারবেন। আর যদি আর কি না আসেন তাহলে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী। আর এখানে আমাদের মেলার মধ্যে এটা আমাদের একটা ঐতিহ্য। এই অনুযায়ী আর কি আমরা প্রতি বছরই মেলায় যাওয়া হয়। আর এইবার যাচ্ছি আমরা আরেকটা কাজের জন্য, যেটা আপনার ভিডিওর মাঝখানে দেখতে পাবেন। সো লেটস গো। তো গাইস, আর যে মেলাটা এটা হচ্ছে আমাদের বাড়ির পার্শ্ববর্তী অঞ্চলে, যেটা খুবই কাছাকাছি আর কি। তাও আমরা আর কি গাড়ি নিয়ে যাচ্ছি। আর যেহেতু এখানে আর কি খানিকটা পথ দূরে, দ্যাটস আর কি গাড়ি নিয়ে যাচ্ছি। আর এইখানে আমাদের গ্রামের যে দৃশ্য, এটা মানে খুবই মনোরম, যেটা কি বলে বোঝানোর মতো না, ভাষায় প্রকাশ করা যায় না এরকম আর কি। তো এখন যাচ্ছি মেলায়, আর আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। তো গাইস, প্রায় আমরা চলেই আসছি, আমরা মেলার কাছাকাছি আছি। তবে আমাদের কিছুটা পথ আর কি হেঁটে যেতে হবে। এখানে আর কি আমরা গাড়িটা সাইড করে তারপর চলে যাব মেলাতে। তো আপনারা পুরো ব্লগটা এনজয় করতে থাকুন। আর গাইস, বিশেষ করে এই মেলাতে যাওয়ার আর কি যে পথটা, এটা খুবই বাজে আর কি। এটার জন্য আর কি মানুষের অসুবিধা হয় অনেকভাবে। যেহেতু এই যে নামতে গেলেও একটা আনকমফোর্টেবল, আবার উঠতে গেলেও একটা আনকমফোর্টেবল। কারণ এইখানে আর কি উঁচু নিচু আর কি খুবই বাজে একটা অবস্থা। এটা আমি নিজে আর কি স্বীকার করি। আর এটা যদি আর কি সুবিধা বা এটা যদি ঠিক করা হতো তাহলে আর কি অনেক মানুষের উপকার হতো। তো আশা করি এটা আর কি ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তো চলুন মেলায় যাওয়া যাক। আমরা আসছি আর কি মেনলি আমাদের মাছ কেনার জন্য, যেহেতু এটা আর কি একটা ঐতিহ্য। ওই অনুসারে আর কি না কিনলেও এমনিতে আর কি একটা মাছ কেনার জন্য আর কি আমরা আসছি। তো এখন দেখি আর কি মাছ কোনটা আর কি পছন্দ হয় এবং কোনটা কেনা যায়। আর এইখান থেকে হচ্ছে এই যে দেখুন সবজি, এখানে হচ্ছে বড় বড় আর কি সামুদ্রিক মাছগুলো আছে। আর গাইস, এখানে আপনারা বিশাল বিশাল মাছ যেমন রুই, কাতল, বোয়াল, তারপরে সারস, এগুলো আর কি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ বিক্রেতারা ক্রেতাদের জন্য আর কি উপস্থাপন করে, যেটা কিনা তারা আর কি এইখানে দর্শক যারা আছে, যারা কিনতে আসে, তারা আর কি কিনতে পারে। তো আমরা এসেছিলাম একটা বড় সড়ো মাছ কেনার জন্য, যেটা কিনা ওই মেলার জন্য আর কি স্পেশাল থাকবে। দ্যাটস ওইটাই কেনার জন্য গিয়েছি। আর ওইখান থেকে আর কি আমাদের মাছ একটা চয়েস হয়েছে, ওইটা আর কি কিনে নিয়ে আসছি। তো আপনারা আর কি এটা দেখতে পারবেন ভিডিওর সামনে। তো গাইস, এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত বোয়াল মাছটি, যেটা কিনা পুরো মেলার মধ্যে দুইটাই জীবিত ছিল। আর সেটার মধ্যে সবচেয়ে বড়টা যেটা, ওইটাই আমরা কিনেছি আলহামদুলিল্লাহ। তো গাইস, আমরা এখন আর কি মাছ কিনে চলে যাচ্ছি বাড়িতে। এখন আমাদের মাছ কেনা কমপ্লিট, যেটা দেখতে পাচ্ছেন এই যে উনি নিয়ে যাচ্ছে। তহিদ, তোমার থেকে একটু ছোট না? একটু ছোট, তহিদের কাছাকাছি আর কি, আমার ছোট ভাইয়ের কাছাকাছি সাইজে। তবে এইখানে আর কি এই মেলার মধ্যে আপনারা, এটা একটা ঐতিহ্য, যেহেতু এই ঐতিহ্য ধরে রাখার জন্য আর বিশেষ করে এটার মধ্যে মাছ বেশি আর কি,
এই কারণে আর কি মূল মেলাটা আর কি হয়ে থাকে। আরও বিভিন্ন দোকানপাট আছে, এগুলো আর কি এখন ঘুরে ঘুরে দেখাবো না, আমি আবার আসবো বিকেলের দিকে যদি পারি। তো গাইস আমরা এখন আর কি মাছ নিয়ে যেতে যাচ্ছি, আর এই আঙ্কেল আর কি দুইজন, তহিদ আর আঙ্কেল নিয়ে যাচ্ছে মাছ, দুইজনে আর কি মাছের যে ওজন এই জন্য আর কি নিয়ে যেতে একটু আনকমফোর্টেবল হচ্ছে দুইজন আর কি। তো আমরা যখন আর কি মাছ নিয়ে বাড়িতে যাচ্ছিলাম তখন একজন রিপোর্টার আর কি আমাদেরকে মাছ সম্বন্ধে জানছিল, তখন আঙ্কেলকে বললাম যে আপনি বলেন। আর এখানে অনেক দর্শক চলে আসছিল, আর মাঝখানে আমি আর কি একটা ভিডিও করে নিলাম। আর আমি চাচ্ছিলাম না যে ক্যামেরার সামনে যেতে, লাইক আমি ভাইরাল অন্যর দ্বারা হতে চাই না, নিজেই হতে চাই। আর আপনারা যদি সাপোর্ট করেন ইনশাল্লাহ একদিন ভাইরাল হবো। হচ্ছে বড় মাছ, তো এটাকে আমার হাতে অনেকক্ষণ পড়াশোনা, আর এখন বুঝতে পারতেছি যে এটার ওজনটা কত। এই জন্য আর কি আঙ্কেল তারপর আমার ছোট ভাই আর কি ধরে অনেকটা টাফ হয়ে যাচ্ছে, বুঝতে যাচ্ছে এটা মাছটার অনেকটা ওজন আছে, এখন আর কি সহজে আর কি। চলুন এখন ডিরেক্ট বাসায় চলে যাই। তবে আমরা আর কি এখন মেলায় অলরেডি চলে আসছি, আর এই হচ্ছে আমাদের, আমরা আর কি ভাই ব্রাদার আপনা লোক আর কি যেটার বলে। তো এখন যাচ্ছি আর কি একটু খাওয়া দাওয়া করার জন্য, ছোটো ভাইদের খাওয়ার জন্য, ছোটো ভাইদেরকে খাওয়ানোর জন্য যাচ্ছি। তো এখন এমনি কোথায় যাওয়া হবে এটা কি শিওর জানি না, তবে এটা ভিডিওর মাঝখানে দেখা হবে, ভিডিওর মাঝখানে আর কি দেখানো হবে। তখন আজকে আর কি একটু রোদটা একটু বেশি হচ্ছে শীত অনুযায়ী আর কি, আর এই মেলাটা আর কি মেনলি শীতের মৌসুমে আর কি হয়। তো দ্যাটস আর কি এখন দেখা যাক। আর এইখানে যে মানুষের ভিড় এটা বলা টু মাচ, আসলে এইখানে প্রচুর মানুষের ভিড় থাকে, কারণ মানুষ সারি সারি দেখতেই পাচ্ছেন, মানুষ আসতেই থাকে। তো গাইস দেখতে দেখতে আর কি রাত হয়ে গেল, আর এতক্ষণ আর কি পরিবার পরিজনদের সময় দিয়েছি, আর এখন আমি আর আমার বন্ধু চলে আসছে আবার মেলায়, যেহেতু দেখেছিলাম কিছু কেনাকাটা করা যায় কিনা, কিন্তু কিছু কিনতে পারি নাই কারণ আমার কাছে টাকা নেই। এইখানে হচ্ছে কমিটি লোক যারা আর কি তারা থাকবে, আর এখানে যদি কেউ আর কি হারিয়ে যায় তারা এখানে আর কি, যদি কাউকে হারিয়ে ফেলে এবং খুঁজতে সমস্যা হয় তাহলে এখানে আর কি অবজেকশন করলে তারা আর কি মাইক দিতে পারে। আর এইখানে হচ্ছে আমাদের বিখ্যাত মিষ্টি যেগুলো আর কি আছে, অনেক দোকানঘাট। তো এতক্ষণ আর কি সারাদিন পরিবার পরিজনের সাথে এখন নিজের জন্য আর কি আসলাম মেলাতে, দেখে একটা কিছু খাওয়া হয় না, যেহেতু মাছ রান্না করছে সেজন্য বাইরে থেকে তো চলে আসলাম আমার বন্ধু যেটা আমার ক্লোজ ফ্রেন্ড, তার সাথে আর কি চলে আসছি মেলাতে। আমরা চলে এলাম মেয়েদের সাথে আজকে, যে সারাদিনের পরে আর কি মাত্রই তার সাথে আসলাম। ধন্যবাদ। তো গেস এখন আর কি আমরা দুইজন বন্ধু চলে যাচ্ছি আজকের মতো এই পর্যন্ত এই ব্লগটা, কারণ আজকে আর মুখোমুখি, হ্যাঁ অবশ্যই এইটা তো অবশ্যই অবভিয়াসলি বলতেই হয়, কারণ এইখানে অনেক ছাত্রীও দেখতে পারবেন আপনারা, সবাই সব ক্যারেক্টারই আর কি আসবে নিচে লাইফে। তো এখন আর কি মেলাটা আর কি আগের মতো আর জমে না, আর যে বিজনেসটা ছিল ওইটা আর কি ওইটা হয় নাই, লস প্রজেক্ট ছিল এটা, কিছু করার নেই, কারণ এখানে আমরা ইনভেস্ট করি নাই, তাই আর কি কোনো আফসোস করার কিছু নেই। আর এখানে বিশেষ করে আর কি যেই মেলায় যাওয়ার যে রাস্তাটা এটা খুবই বাজে, এই জন্য আমাদের মেলার যে ঐতিহ্য এটা আর কি আগে থেকে আর কি ধীরে ধীরে কমে যাচ্ছে, বিকজ এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন মানুষরা এখানে আর কি এই নিচু আর কি পাহাড়ি পার্বত্য অঞ্চলের মতো আর কি করে উপরে উঠতে হয়। তো ব্লগটা আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো, আল্লাহ হাফেজ।